অনেক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। চলো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আজকে এবারে দ্বিতীয় দিন, মানে বাপের বাড়িতে আর কি আছি। আর সকালবেলায় বসেছি এক থালা মুড়ি চানাচুর নিয়ে আর চা নিয়ে। তো দেখতে পাচ্ছ এদিকে চা আমি খাচ্ছি, এদিকে মা বসেছে আর বাবা চেয়ারে বসে খাচ্ছে। তো চাটা খেয়ে নিলাম। তো তারপরে মেয়েকে ছেলেকে সবাইকে খাইয়েছি। আর এদিকে বৌদি স্নান টান করে পুজো করছে দেখো সকালবেলায়। তো সমস্ত কাজ হয়ে গেছে আর কি ওদের। তো তারপরে ওরা পুজো করছে। তো অনেক ফুল তুলেছে, তোমাদেরকে অত ফুলগুলো দেখানো ছিল। দেখো থালে কিন্তু এখন নেই, সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। ছাদে দেখেছো বৌদিদের ছাদে মানে অনেক ফুল গাছ লাগানো রয়েছে, অনেক অনেক মানে অনেক কী বলবো, তো অনেক রকমের ফুল গাছ। আর ঘরের ভেতরেও রয়েছে, এগুলো বারান্দায় রয়েছে, তারপরে সিঁড়িতে রয়েছে, আর দেখো বাইরেও রয়েছে। আর এদিকে মিঠু কী করছে দেখো, এই দেখো মিঠুকে আজকে বিস্কুট খাওয়ানো হয়নি আমার, মানে আমি যখন আসি আমি খাওয়াই, ওরাই খাওয়াই, কিন্তু আমি যখন আসি তখন আমি হাত দিয়ে খাওয়াই। তো তারপরে দেখো এই যে সেই ছাতু, মানে ছাতু কী বলতো আমাদের ওখানটায় সেরকমভাবে আসে না, আর আসলেও আমি অত দেখতে পাই না, কারণ আমি তো বাড়ির ভিতরে থাকি। আর রাস্তা দিয়ে হয়তো গান বাজিয়ে চলে যায়, শুনতেও পায় না আর দেখতেও পায় না। এখন তো মানে জল বিক্রি করতে আসে, কোনো সবজি নিয়ে, কোনো ফল নিয়ে, কোনো সে সব কিছুই এখন গান নিয়ে আর কি চলে আসে, তো বোঝা যায় না। ঠিক আছে, তো বুঝতে পারিনি। তো আজকে এখানে আছি, তাও দেখতে এসেছে, তো ভাবলাম এখান থেকে নিয়ে নিই। তো দেখো এই দেখো নিয়ে নিলাম 1 কিলো ছাতু পুরো। তো ছাতু নেওয়া হয়ে গেছে। তারপরে দেখো ওদেরকে খাওয়ানো পালা আর কি। তো ওদের যে খিচুড়ি বানিয়েছি তার সঙ্গে ডিম সিদ্ধ, আর ওদিকে ভাইজিকে বৌদি খাইয়ে দিচ্ছে। বৌদি ভাইজি ছিল না, ভাইজি ও বাড়িতে ছিল, মানে মামার বাড়িতে। তো এই স্কুল যাবে বলে আসলো এখনই। তো খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া মানে মুসুরিদ্ধ ভালোবাসি বলে মুসুরিদ্ধ বানিয়েছিল, তো সেটা দিয়ে ভাইজিটা আর কি মুড়ি খাচ্ছে। তাও সেটা আবার মা খাইয়ে দিচ্ছে আর কি বৌদি। তো খানো দানো হয়ে গেছে, আমরা সব খেয়ে নিয়েছি, আমি মা বাবা ঠাকুমা বৌদি সবাই খেয়েছি। তো তারপরে বৌদি আবার রান্নার দিকে চলে গেছে। আর মা কী বলতো, মা বাইরে কাজ বাজ সারে, তো গরু ফরু রয়েছে যেহেতু, তো অনেক কাজ থাকে যেন গরু বাছুর থাকলে, তো সেই সব মা কাজ করে, আর বৌদি পুজো টুজো করা, তারপরে এই রান্নাবাড়ি করা, এটা বৌদি করে। তো বৌদি দেখো রান্না করছে, আর রান্না কিন্তু আমাদের কাঠের উনানেই হয়। এটা মানে কি, এটা নিত্য নতুন, মানে এটা নতুন কোনো ব্যাপার না, ওরা রান্না আর কি। মা গ্যাসেও হয় না কেন, হয় সকালে কোনো খাবার দাবার হয়, রাতের কোনো খাবার দাবার হয়, কিন্তু দুপুরের ভাত তরকারি সব উনুনেই হয়। তো হয়ে গেছে। আর রান্না দেখো আজকে মেনু করেছিল কী বলতো, এই তো ঠাকুমায়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো, বৌদি খাবে, ওদেরকে খাওয়ালাম আমি। এই যে বেসনের বড়া হয়েছে, আর কি করেছি, বেসনের বড়া করেছে, আর তোমার ডিমের তরকারি আজকে। হ্যাঁ, ওদের ডিম ভাজা ছিল, মানে ভাজা মানে সিদ্ধ, আর আমাদের ডিমের তরকারি, আর বেসনের বড়া, আর হচ্ছে তেঁতুলের চাটনি, তোমার কাঁচা তেঁতুলের চাটনি। তো আজকে মেনু দুপুরে এটাই মেনু হয়েছে, তো সেটাই এখন খাচ্ছি। আর দেখো কি মেঘ লেগেছে, ছাদে গেছি, তো বৃষ্টি এখনই হয়ে গেল একবার, তো আবারও মনে হচ্ছে। আর দেখো গাছপালাগুলো দেখো জল পেয়েছে, কত সুন্দর টাটকা হয়ে গেছে সব, মানে এত রোদ্দুর করছিলো, তারপর আবার বৃষ্টি, তো রোদ্রের মনে যেন শুকিয়ে গেছিলো, মনে হচ্ছে যেন জীবন পেলো এরকম একটা বৃষ্টি হওয়ার পরে। তো দেখো কি বৃষ্টি হয়েছে, আর কি মেঘ করেছে। আর এদিকে দেখো এটা হচ্ছে তোমার অ্যালমন্ডা গাছটা, এত সুন্দর হয়েছে না বৌদি, কী বলবো, খুবই সুন্দর হয়েছে। আর অনেক রকমের গাছের ভিডিও কিন্তু তোমাদেরকে খুব শিগগিরই দেবো আমি, ভিডিও শ্যুট করাই আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি সমস্ত গাছের আর কি ভিডিও শ্যুট করেছি। তো তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, আর এদিকে কিন্তু কারেন্ট নেই, কারেন্টটা সেরকমভাবে, হ্যাঁ না সন্ধে এখনও হয়নি, কারেন্টও আছে তোমার দিনের বেলা, মানে এত মেঘ করেছে না, তার জন্য মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো বাইরেটা দেখলে আলো আছে, ভেতরটা কিন্তু অন্ধকার। তো তারপরে দেখো আমি একটু রেডি হচ্ছি, কেন বলো তো, এটা বৌদির একটা ক্রিম, মুখে মাখছি একটু স্কাবার, মুখটা আর কি করে নিচ্ছি। তো যাবো এখন দিদিদের বাড়ি, ওই জন্য রেডি হচ্ছি। ওই আর যেহেতু বাড়ি যাওয়ার কথা ছিল, যায়নি, ওই জন্য দিদি বারবার ফোন করছে যাওয়ার জন্য। তো ওই যাবো, চলেও আসলাম বলতে বলতে। তো রেডি ফেডি হয়ে ছেলে মেয়েকে মা 4 জনের আর কি এসে গেছি। তো
তো ওর বাড়িটাও আলো, খুবই আলো, কিন্তু বাইরে এত মেঘের জন্য না মনে হচ্ছে না অন্ধকার, আর দু সাইডে এত গাছপালা না, তো তার জন্য মনে হচ্ছে না অন্ধকার। তো এসেছি যখন খেয়ে দিয়ে বাড়ি ফিরবো একবারে, আর এত গাছপালা সেগুলো আমি এখন দেখছি, অন্ধকারেও দেখছি, মানে অন্ধকার নয় আলোই রয়েছে, তাও মনে হচ্ছে না অন্ধকার, তো সেগুলোই এখন আমি দেখছি। তো দেখতে পাচ্ছ দেখো এসে সব বসে রয়েছি, আর দিদি আর কি সব ঝেড়েছে, তো বাসন কোসন সব বাইরে উবু করেই রেখেছে, সব ঝেড়েছে, আর এদিকে ওরা খাবার করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কি করবে, একটা লাইক করে দিও। আর দেখো আমার দিদির ঘরটা মানে ঝেড়েছে তো খুব সুন্দর লাগছে, এই যে সিংহাসন, খুব বড় সিংহাসন ঝেড়েছে বলে আরও সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজ যে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখাবে কালকে, টাটা।